জিরে আর তেজপাতা ফোড়নে দেব, আর এলাচ আর দারচিনি। তো এলাচ আর দারচিনিটা আমি দিতে ভুলে গেছিলাম, ওটা পরে দিয়েছি, তোমরা এই সময়তে দিতে পারো। একটু নুন আর হলুদ দিয়ে নিলাম যাতে তেলটা না ছিটোয় গায়ে। নিয়ে আলু ছোটো ছোটো করে কেটেছি আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি এর মধ্যে। নিয়ে ঢেকে ঢেকে এটাকে একটু ভাজবো যতক্ষণ অবধি আলুটা একটুখানি ভাজা ভাজা না হয়ে আসছে। তো এই পেঁপের ঘন্টটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, খুব সহজে বানানো যায়। আর নিরামিষ পেঁপে সবাই খেতে চায় না, কিন্তু এমনি করে বানিয়ে দিলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমি এলাচ দারচিনিটা দিয়ে দিলাম, আর কাজুকে ছোটো ছোটো টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। কিশমিশও তোমরা দিতে পারো, আমাদের বাড়িতে কিশমিশ খুব একটা পছন্দ করে না বলে দিলাম না। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর সামান্য আদা ঘষে দিচ্ছি, আর নারকোল খানিকটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নিয়ে পেঁপেটা ঘষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নিয়ে এবারে ঢেকে ঢেকে যতক্ষণ অবধি পেঁপেটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি এটাকে রান্না করতে থাকবো।